মর্নিং সবাইকে স্বাগত সৈকতার মাম ব্লগিং চ্যানেলে। আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম। চা আমি একটু লেটেই খাচ্ছি, কারণ ওকে খেতে দিলাম, রান্না হয়ে গেছে। রান্না সব হয়ে যায়নি, সকালের মতন করেছি। এখন দেখি কি মাছ আলা আসে, দেখে মাছ রেখে মাছ রান্না হবে। কালকের কুমড়ো ছিল, সেটা পচে পচে গেছিলো, সেটাকে অর্ধেক বাদ ঠাত দিয়ে সেটাই করলাম। তারপরে আমি চাটা নিয়ে বসলাম, চাটা খেয়ে তারপরে আমি অন্য কাজ করব। দেখা যাক কি মাছ আসে। ও এখনই বেরোবে, এখনও বেরোয়নি, রেডি হচ্ছে, এখনই বেরোবে। আবার চলে এলাম, বলেইছিলাম যে কি মাছ আসে দেখি। তা একটা মাছ দেখলাম, মাছ একটা ভালো লাগছে না। তারপরে কয়েকটা বাটা দেখেছি, তাই রেখে দিলাম যে বাটা মাছ করব। আর তরকারিও কেটে নিয়েছি, কালকে লতি ছাড়িয়ে রেখেছিলাম, সেই লতিটাকেই করব একটু ভাজা। আর আলু ভেজেছি, আর কুমড়ো, মানে কুমড়ো যে করেছি সেটা সকালে বললাম যে কুমড়ো করেছি তাই। আর আমার ছেলে মশাই উঠে গেছে, তাকে খেতে দেবো, তাই একটু ডিম সিদ্ধ বসিয়েছি, একটু আলু ভেজেছি, যেটা আমার কমন রোজ থাকেই আলু ভাজা। আর লতি বেছে রেখেছি, সেটাই ধুয়ে দেখি কাঁচা লঙ্কা আর রসুন থেতলে ভাজবো। আজকে ভাজাটার পদ্ধতিটা একটু অন্যরকম হবে, যেটা খেতে দারুণ লাগবে। একটু নতুনত্ব সবসময় ট্রাই করা উচিত, কারণ একঘেয়েতে ভালো লাগে না। কিন্তু যদি নতুন নতুনভাবে করা যায়, সেগুলো খেতেও কিন্তু একটু ইনস্ট্রাকশন লাগে, অন্যরকম লাগে। যাই হোক, মাছটা কেটে নিই, মাছও কাটা হয়নি এখনও। এই যে কালকে লতি বেছে রেখেছি, এই লতি দিয়ে কিছুটা মাছ করেছিলাম, আর কিছুটা রেখে দিয়েছি। এই যে মাছটা এখনও কাটা বাকি। এই আমার এই কুমড়ো ভাজা, কড়াইতে আলু ভাজা, এই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ছেলের ভাত রেডি হয়ে গেছে, খাবার খেতে দিয়ে এবার আন্টি চলে আসবে। এই যে ডিম সিদ্ধ আর আলু ভাজা। আলু ভাজা তো ছেলে খুব ভালো খায়, তাই একটু ডিম সিদ্ধ করে দিলাম। হিট হয়ে গেছে। এই লতি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, এই হচ্ছে মাছের ঝোল, এই ভাত। ভাত বেড়ে দিয়ে আমি যাব স্নান করতে। বরমশাই আসার সময় তরকা নিয়ে আসলো, আর এই যে মোগলাই নিয়ে এসছে। দেখি বাড়ি দুটো এনেছে, কারণ আমি বলেছি যে ওই বাড়িতে একটা দেবো।